আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে আমি পিঠা খাওয়ার জন্য ধান কিনেছি, আতপ চাল বানানোর জন্য। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু কোরবানির আগের ভিডিও, ধান শুকানোর ভিডিও। ধানগুলো কিন্তু আমার শুকানো হয়ে গিয়েছে, ভাঙিয়ে চাল নিয়ে একদিন দেখাবো। আর এদিকে আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে, এটা কিন্তু অন্য দিনের ভিডিও, তাই মাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কি কি মাছ এনেছে, সবগুলো মাছ সম্ভবত রান্না করে ভিডিও করা দেখানো হয়ে গিয়েছে আমার বন্ধুদের সাথে, কিন্তু তারপরেও যখন ভিডিও করে রেখেছি তাই একটু শেয়ার করি। এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে দুই রকমের, একটা একটু ছোট আর একটা একটু বড়। মাছগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। ইলিশ মাছের কিন্তু অনেক জাত আছে, আর এই ইলিশ মাছটা কিন্তু খুব ভালো খেতে। আর এখানে নিয়েছি তপসি মাছ বা রামসস মাছ, আমরা এটাকে রামসস মাছ বলি। আজকে আমি একটা মিনি ব্লগ তৈরি করলাম, মাছ কাটা, ধান শুকানো, আম, রান্নাবান্না। প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর দেখুন এখানে নিয়েছে বাইলা মাছ। সবগুলোই আপনাদের সাথে একে একে শেয়ার করতেছি। তারপর কিন্তু আমি মাছগুলো কেটে নিব। আর এখানে নিয়েছে নারকেলি মাছ, এই মাছটা খেতে কিন্তু অনেক মজা, তার জন্য বেশি করেই নিয়ে এসেছে। আর এখানে এটা হচ্ছে, কেউ ঝাটকা বলে, কেউ চাপিলা মাছ বলে। এটা আমার কাছে শুধু তেলে ভেজে খেতে কিন্তু খুব মজা হয়, একদম মুসমুসে করে, কাটাও লাগে না, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়, তার জন্যই নিয়ে এসেছে। আর এখানে আমরা সাতক্ষীরা থেকে আম নিয়ে এসেছিলাম, তার জন্য ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আমগুলো কিন্তু খেতে দারুণ মজা ছিল। তারপরে আরও এক খাসি এনে কিন্তু খেয়ে নিয়েছি, মাত্র দুইবার আম নিয়ে এসেছি, এটা প্রথমবারেরটা, তাই একটু ভিডিও করে রেখেছিলাম। এর ভিতর থেকে আমি এই কয়েকটা নরমতা বেছে নিয়েছি, এগুলো আমরা এখন কেটে খাবো। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব, তার জন্য বেগুন আর ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিয়েছি। মাছটা ভেজে নিব। মাছটার এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তারপর উল্টিয়েও দিয়েছি, আর এক সাইডও ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটা আমি নামিয়ে নেব। বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। তারপরে মাছ ভেজে উঠিয়ে কিন্তু এখানে আমি কুচানো পেঁয়াজটা ওই তেলের ভিতরেই ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু আমি বাকি মশলা দিয়ে দিব। এখানে দিলাম হলুদের গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি শুধু এই মশলা দিয়েই রান্না করব, আর কোনো মশলা দিব না। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। এই বেগুন রান্নার ভিডিওটা কিন্তু এখনকার, আর ধান আর আমের ভিডিও আগের, মাছের ভিডিও কোরবানি ঈদের আগের। তারপরে দেখুন এখন বেগুনটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর বেগুনটা কিন্তু একদম আমি ভেজে ভেজে কষিয়ে নিব, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর আমরা সবাই জানি বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ মজা হয়। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একদম কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে কিন্তু বেগুনটা প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে।
তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিব। তার জন্য পানির পরিমাণটা যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম। এখন এটা আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর কিন্তু মাছটা আমি আবার উল্টিয়ে দিয়েছিলাম যাতে মাছের অপর পিঠটাও ভালো করে হয়ে যায়। তারপরে দেখুন একদম কিন্তু ঝোল টেনে গিয়েছে। যতটুক ঝোল দেখা যায় নামালে কিন্তু এতটুক ঝোলও থাকবে না। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য